যেহেতু এই আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনেছি, এই রব মৃত্যুর পরে আমাদের জান্নাত দিতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? পারেন। আচ্ছা, ইস্তেকামাতটা মানে কি? মনে করেন আমাদের সমাজের ছেলেরা দোকানে কাজ করে কি করে না? কথা বলতে করে কি করে না? এখন একটা দোকানে সে চাকরি করলো 3 মাস বা 5 মাস বা 1 মাস। এখন চাকরি করার পরে সে কি করলো, এখান থেকে ছেড়ে আরেক জায়গায় চলে গেছে। এখন যাওয়ার পরে ওই মালিক জিজ্ঞাসা করতেছে যে ভাই, তুমি 1 মাস 2 মাস পর পর দোকান পাল্টাও কেন? তুমি তো কোথাও স্থির থাকো না, কোথাও স্থির থাকো না, তোমার মনটা ছটফট ছটফট করে, এটার কারণ কি? তো তোমাকে যে আমার দোকানে চাকরি দিব, হতে পারে তুমি তো দুদিন পরে আমার এখান থেকে চলে যেতে পারো, তাহলে এই ব্যক্তিকে চাকরি দিবে না? কথা বলে দিবে না? তাহলে বুঝেন, দুনিয়াতে যদি 1 মাস 2 মাস পর পর একটা দোকান থেকে চাকরি ছেড়ে দিলে অপর চাকরি পাওয়াটা দুষ্কর, মালিক বলতে পারতো যে তুমি বারবার দোকান পাল্টাও, এটা তো তুমি একটা জায়গায় তো ইস্তেকামত ঠিক মতো তুমি থাকতে পারছো না। তুমি যদি কোথাও 10 বছর 20 বছর চাকরি করতে পারতা, তাহলে বুঝতাম যে তুমি একজন আমানতদার ব্যক্তি, তোমাকে আমার দোকানে চাকরি দিলে আমার জন্য ভালো হবে। ওই ব্যক্তি কি চাকরি পাবে কি পাবে না? পাবে। কিন্তু যে ব্যক্তি 1 মাস 2 মাস পর পর দোকান পাল্টাবে, ওই ব্যক্তিকে চাকরি দেওয়া হবে না। তো দুনিয়াতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য একটা সিস্টেম রেখেছেন, বুদ্ধি জ্ঞান দিয়েছেন, যে এক জায়গায় অনেক দিন থাকলে লোকটাকে ভালো মনে করে, আর এক জায়গায় 2 মাস 1 মাস পর পর পাল্টাইলে তাকে ভালো মনে করে না। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, তোমরাও যখন আমার উপর ইস্তেকামাত অটল থাকবা। ইস্তেকামাত অর্থ হচ্ছে আরবি শব্দ। ইস্তেকামাত শব্দ কি? আরবি শব্দ। বাংলা হচ্ছে স্থির থাকা বা অটল থাকা, অবিচল থাকা। আল্লাহ তাআলা যে বললেন যে ইস্তেকামাত থাকতে হলে তোমাকে, আমার উপর ইস্তেকামাত থাকতে হলে তোমাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। 2 নাম্বার কাজ হচ্ছে, যখনই কাফের বেঈমান মুশরিক তোমার উপর নির্যাতন বিতরণ করবে, তখন তুমি আমার কালিমা ছাড়তে পারবে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে যে তুমি আমার উপর অটল থাকবা, বিপদ আপদ আসলে আমাকে ছেড়ে দিতে পারবা না, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি একটা বই লিখেছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি উনি এক এলাকাতে জিতেছিলেন। এমন সময় একটা লোককে এরকম ভাবে শরীরে চড়াইছে। কিসে চড়াইছে? শরীরে চড়াইছে। শরীরটা হলো এরকম যে তৎকালীন মানুষ যখন অপরাধ করত, তখন তাকে ছুরিতে চড়াতে হবে, 2 হাতকে 2 দিকে পেরেক মারত, 2 দিকে হাতের তালুর মধ্যে কি করতে? পেরেক মারত। 2 পায়ের মধ্যে পেরেক মেরে ঝুলে রাখতো। এটাকে বলা হয় ছুরি। এটা কি বলা হয়? ছুরি। এখন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ যখন উনি যেতেছিলেন, তো দেখলেন অনেক মানুষকে দেখে এখন উনি ভাবলেন যে এখানে কি হচ্ছে, আমি একটু দেখে যাই। এই উদ্দেশ্য করে উনি গেলেন, গিয়ে দেখলেন এক ব্যক্তিকে শরীরে চড়াইছে। কিন্তু শরীরে চড়ানোর পরে দেখি কি, এই ব্যক্তির দোনো হাতের কাটা, কবজি পর্যন্ত কি কাটা, পাখনি পর্যন্ত কাটা। এখন ওনার একটু কৌতূহল জাগলো, মনে একটু কথা জাগলো, আর এটা কেমন শুনি যে শরীর তো 2 দিকে পেরেক মারে, 2 হাতে কিন্তু তার হাতই নেই, এখন তাকে শরীরে চড়াইছে, শরীরে চড়াই তাকে বিচার করা হবে, এটার কারণ জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি উনি যখন জিজ্ঞাসা করলেন, তো জিজ্ঞাসা করার পরে ওইখানে যারা লোক ছিল তারা বলতেছে যে হুজুর, হে আল্লাহর বান্দা,
এই ব্যক্তি হচ্ছে চোর। এই ব্যক্তি কি চোর। দেখো বুঝলাম চোর, তো এই ব্যক্তির ডান হাতটা কাটা কেন? বলতেছে যে চুরির বিচার তো আমাদের সমাজে এমন যে প্রথমবার চুরি করলে তার ডানকে হাতকে কেটে দেওয়া হয়। তো এই ব্যক্তি যে বাড়িতে চুরি করতে গেছে, এই বাড়ির মালিকের কাছে ধরা পড়ছে। ধরা পড়ার পরে এখন সে তার হাতটা কেটে দিয়েছে ডান। তারপরে সে কি করলো, চুরিটা বন্ধ করে নেয়। দ্বিতীয়বার আবার সে চুরি করতে গেছে। চুরি করতে যাওয়ার কারণে এখন আবার ধরা পড়ছে। ধরা পড়ার পরে দ্বিতীয় হাতটা কাটা গেছে। এখন এই যে দুটা হাত কাটা গেল, তো বুঝলাম ঠিক আছে দুই হাত কাটা গেছে, কিন্তু এই ব্যক্তিকে আবার দ্বিতীয়বার ছুরিতে চলে টান লাগে। বুঝুন, এই ব্যক্তি দুইবার চুরি করার কারণে তার দুটা হাত কাটা গেছে চুরির অপরাধের কারণে। এখন সে দ্বিতীয়বার আবার চুরি করতেছে ওই একই বাড়িতে। এখন দ্বিতীয়বার ধরা পড়ছে। এখন ধরা পড়ার কারণে এখন তাকে ছুরিতে চলছে। এখন বলে একটা লোক দুইবার চুরি করার কারণে দুটা হাত কাটা গেছে, দ্বিতীয়বার আবার চুরি করাটা এটা কি চারটাখানি কথা? কথা বলে চারটাখানি কথা। আপনি আমি কি করতাম যে ভাই এক হাত আছে এখনো আর যাও না, আমার যদি শেষ রাচল হয় তো বুঝি নেই, যাক আমার জীবন তো বেঁচে আছে। এখন হাত দুইটা গেছে কি এখন দুইটা হাত গেছে, কিন্তু আমার জীবন কি আছে? বেঁচে আছে। তো ওই ব্যক্তির অবস্থা এরকমই, সে ভাবতেছে যে আমার তো জীবন এখন আছে, এই জন্য দ্বিতীয়বার আবার চুরি করতে গেছে। এখন দ্বিতীয়বার যখন আবার চুরি করতে গিয়ে ধরা পড়ছে, এখন ওই এলাকার যে সর্দার মাতবো উনি বিচারের জন্য তাকে কাজ করে এভাবে শুরুতে চড়ানো হয়েছে। এখন তো বলা হলো তাহলে এখন কি করবে? এখন তাকে শুরুতে চড়ানো হয়েছে, এখন তাকে দূর থেকে তার চেহারার মধ্যে মাথার মধ্যে তীর মারা হবে, তীর মেরে তাকে হত্যা করা হবে। এটা হচ্ছে শুলিচরণের বিচার, অপরাধের শাস্তি। এই ঘটনার পরে শোনার পরে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি উনি কি করলেন? ওই চোরের পায়ের মধ্যে চুম্বন করতেছে। আল্লাহু আকবার বলেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এমন এক আল্লাহর ওলি, যিনি যখন চোরের পায়ের চুম্বন করতেছেন এমন সময় এলাকার মানুষ অবাক, এই মিয়া চোরের বিচার বলতেছেন আর আপনার চোরের পায়ের চুমা খাচ্ছেন, এটা রহস্য কি? অপরাধ করলে আমরা ওই ব্যক্তির চুমা খাই, এটা তো আমরা জিন্দেগিতে দেখি নাই। এখন দেখেন আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন যে দেখো আমি এই জন্য তার পায়ে চুমা খাচ্ছি যে প্রথমবার সে ধরা পড়েছে, প্রথম ডান হাত কাটা পড়েছে, দ্বিতীয়বার ধরা পড়ার কারণে বাম হাত কাটা পড়েছে। এখন দ্বিতীয়বার সে চুরি করার জন্য আবার গেছে। এখন আমি ভাবলাম যে ব্যক্তি এত কিছু হওয়ার পরও তার চুরির অভ্যাসটা সে ছাড়তে পারে, এটার উপর সে ইস্তেকামতে আছে, মৃত্যু পর্যন্ত আছে। এই জন্য আমি দেখতেছি এই ব্যক্তির ইস্তেকামতটা হচ্ছে চুরি। আর আমার আল্লাহ তাআলা বলেন যেই সময় বান্দা তোমার উপর বিপদ আনবে, মুসিবত আসবে, কাফের বেঈমান মুশরিক নাস্তিকরা তোমাকে অপমান করবে, অপদস্থ করবে, এমন সময় তুমি আমার উপর অটল থেকে কালেমার উপর রেখেছো, এই কালেমার উপর তুমি থেকেছো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। এই জন্য জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে সে কিন্তু চোরের উপর ইস্তেকামত থেকে যখন মারা যাবে, তা আমি দেখতেছি এই ব্যক্তি যদি চোরের উপর ইস্তেকামত থাকতে পারে আর একজন মুমিন বান্দা যদি বিপদের সময় যদি ইস্তেকামত থাকে, আমার আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহ তাআলা করতে পারেন কি পারেন না? পারেন।